নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা একদম নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা নিয়ে চলে এলাম, যেখানে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে। একদম নতুন নোটিশ আজই কিন্তু বন্ধুরা প্রকাশিত হলো এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বন্ধুরা তোমাদের নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট বন্ধুরা। গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা আবেদন করতে পারবে 28/5/2024 পর্যন্ত তোমাদের কিন্তু ডেট রয়েছে। এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফুলফিল কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু এখানে করতে হবে। তো আমি এই ভিডিওতে কিন্তু সমস্ত প্রসেস নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই ফিস লাগছে কিনা এবং লাস্ট ডেট এখানে কী রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। গ্রুপ সি পোস্ট রয়েছে, ভালো কিন্তু পোস্ট রয়েছে। আর এখানে কিন্তু বেতনে কিন্তু হাই লেভেলের বেতন তোমাদের রয়েছে। দেখতে পাচ্ছ 7 সিবিসি রেট অনুসারে তোমরা কিন্তু এখানে বেতন পাবে। ভালো কিন্তু বেতন রয়েছে। দেখতে পাচ্ছ লেভেল 2 কিন্তু স্যালারি, যেটি কিন্তু তোমাদের বলা আছে 19,900 টাকা থেকে শুরু করে 19,900 টাকা থেকে শুরু করে বন্ধুরা 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে বেতন পেয়ে যাবে। ভালো কিন্তু বেতন রয়েছে, যেখানে রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে বন্ধুরা, ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। এখানে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর চাওয়া হয়েছে। তো 18 থেকে দেখতে পাচ্ছ এখানে 56 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 56, মিনিমাম বয়স তোমাদের 18, ম্যাক্সিমাম কিন্তু 56। 18 থেকে 56-এর মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু সম্পূর্ণ স্থায়ী পোস্ট অর্থাৎ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। সমস্ত ছেলেমেয়ে অবশ্যই তোমরা এখানে আবেদন করো, ভালো সুযোগ রয়েছে। তো এবার আমরা বন্ধুরা পরপর জানাবো তোমাদের কীভাবে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে এবং কীভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করতে পারবে এবং লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানাবো এবং অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটাও কিন্তু জানাবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো বন্ধুরা আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কীভাবে ফিল আপ করবে আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটি কিন্তু একটি ডেমো অ্যাপ্লিকেশন ফর্ম। এর আগে যখন এখানে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম। তো বন্ধুরা নতুন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমি এই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে পরপর দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নতুন যে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে এই ফর্ম থেকে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। তো দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের রয়েছে তোমাদের নিজেদের নাম লিখতে হবে, ব্লক লেটারে বড় অক্ষরে লিখতে হবে। তারপরে দেখতে হচ্ছে আধার নাম্বার তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং তারপর জেন্ডার মেল না ফিমেল সেটি কিন্তু মেনশন করতে হবে। তারপর ফাদার হাজব্যান্ড নেম। তো তারপরে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি রয়েছে এবং পাশাপাশি পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে তোমরা বর্তমানে বসবাস করছো সেখানে সেই জায়গার অ্যাড্রেস কিন্তু দিতে হবে এবং পাশাপাশি রয়েছে ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু এখানে কিন্তু মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ তোমাদের কিন্তু দিতে হচ্ছে, মাধ্যমিকের হোক বা আরও যে সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসের বেসিসে তোমাদের কিন্তু এই ডেট অফ বার্থ কিন্তু মেনশন করতে হবে। তো বেসিক্যালি এখানে মাধ্যমিকের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে। প্লেস অফ বার্থ রয়েছে, তো প্লেস অফ বার্থ তোমাদের কোথায় জন্মস্থান সেটা কিন্তু দিতে হবে এবং তারপরে তোমাদের দেখতে পাচ্ছ বয়স কিন্তু এখানে নতুন যে অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে সেখানে কিন্তু বয়সের হিসাবটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের 2024 থাকবে। তো এইভাবে এরকমই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু থাকবে। বাদ বাকি সংস্থার ক্ষেত্রে দেখতে পাচ্ছ একই রকম রয়েছে। দেখছো ওয়েদার স্যাকিংস এস রিল্যাক্সেশনস তোমরা বয়সের ছাড় পাও কিনা, যদি পাও ইয়েস, আর যদি না পাও তো সেই ক্ষেত্রে বন্ধুরা নো কিন্তু করে দেবে। ঠিক আছে, পরবর্তী রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই মেনশন করতে হচ্ছে। মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু দিতে হচ্ছে। ইমেল আইডিও কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে, কেননা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পাবে। তো এই দুটো কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই তোমরা কিন্তু মেনশন করবে। পাশাপাশি এখানে দেখতে হচ্ছে বলা আছে ওয়েদার ইউ আর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস পিআইস
অ্যাটাচড সেলফ অ্যাটাস্টেড ফটোকপি সমস্ত তোমাদের কিন্তু এর যে কপি যেগুলো দিচ্ছ সেগুলো কিন্তু সমস্তটা কিন্তু অ্যাটাস্ট করে দিতে হচ্ছে, অর্থাৎ জেরক্স করে তোমাদের কিন্তু অ্যাটাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাস্ট করে দিতে হচ্ছে সমস্ত কাস্ট সার্টিফিকেটের। পরবর্তী দেখতে হচ্ছে ডিটেলস, এখানে যখন তোমরা টাকা পে করছো সেই টাকার পের কিন্তু স্লিপ রয়েছে। পাশাপাশি এখান থেকে আমরা চলে আসি তোমাদের কোয়ালিফিকেশনগুলো সমস্তটাই তোমাদের কিন্তু এখান থেকে মেনশন করতে হবে। হায়ার কোয়ালিফিকেশন থাকলে কোনো অসুবিধা নেই। তো এখানে মিনিমাম যেহেতু মাধ্যমিক পাশে দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে, যদি হায়ার কোয়ালিফিকেশন দিতে চাও সেগুলো তোমরা দিতে পারো। পাশাপাশি এখানে আরেকটি তথ্য রয়েছে, দেখে নাও এখানে তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো দিচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ, সমস্ত ডকুমেন্টস কিন্তু পরপর কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সেগুলোর নাম কিন্তু এখানে লিখে দিতে হবে, ডিটেলস দিয়ে দেবে। প্রথমে 1 নম্বরে তোমাদের নাম যেটাই রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড হোক বা অন্য কোনো ডকুমেন্টস হোক সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে বাদবাকি যে সমস্ত তথ্যগুলো রয়েছে, যেমন তোমাদের অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেস রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, বাদবাকি এইভাবে তোমাদের কিন্তু সমস্তটা যা ডকুমেন্টস তোমাদের চাইছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাস্ট করে দিয়ে দেবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ম্যান্ডেটরি অফ অল ক্যান্ডিডেট, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এখানে একটা সেলফ ডিক্লারেশন কিন্তু এখানে দিতে হবে। পাশাপাশি এখানে তোমাদের রয়েছে প্লেস এবং ডেট রয়েছে, তারপর সিগনেচার করলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অফিসিয়ালি যে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হবে, কিন্তু একই রকমই থাকবে সমস্ত প্রসেসগুলো। তো তোমরা দেখে নিয়ে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমাদের করা হলো। টোটালি ফর্ম ফিল আপ যখন করা হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু এদের একটি নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের প্রপার ডিটেল ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাটাচ করার পরে একটি এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢোকাতে হবে, তারপরে এদের একটি নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ স্পিড পোস্ট অথবা পাশাপাশি দেখতে পাচ্ছ রেজিস্টার পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে। এখানে ডেট রয়েছে দেখতে পাচ্ছ 45 দিন, অর্থাৎ অফিসিয়ালি যে নোটিশ বন্ধুরা ইস্যুর যে ডেট রয়েছে 12/4/2024 যে ডেট রয়েছে, সেই ডেট থেকে বন্ধুরা শুরু করে 45 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাবে। অর্থাৎ সেই হিসাব যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 28/5/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে ডেট বলা হচ্ছে সেই হিসেবে তোমরা কিন্তু যে 45 দিন পাচ্ছ, সেই হিসেবে 28/5/2024 কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। অবশ্যই এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠাতে হবে এদের এই নির্দিষ্ট ঠিকানায়। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। বলা আছে দেখতে পাচ্ছ দ্য অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার, দেখতে পাচ্ছ জেনারেল, দেখতে পাচ্ছ সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ অ্যাড্রেস কিন্তু সমস্ত ডিটেলসে কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাবে। তো এই অফিসিয়ালি নোটিশ যখন তোমরা পাঠাচ্ছ তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ভালো করে চেক করে নিতে হবে। তো চেক যদি না করো, সেক্ষেত্রে যদি ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করাবে। এবং আরেকটি তথ্য এখানে তোমাদের কিন্তু বলা রয়েছে যে এখানে দেখতে পাচ্ছ এখানে যে ইস্যুর যে ডেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ইস্যু নোটিফিকেশন, সেই হিসেবে তোমরা কিন্তু এখানে 28/5/2024 45 দিন হিসেবে 28/5/2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো বন্ধুরা এই ডেট যদি ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ডেটের পরে গিয়ে জমা করলে কিন্তু সেটা কিন্তু গ্রান্টেড হবে না। অবশ্যই এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে জমা করতে হচ্ছে। তো এই ছিল সমস্ত তথ্য, এবং পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো জানাচ্ছি। তো এখানে তোমাদের বয়স কিন্তু জানিয়ে দিয়েছি যে 18 থেকে 56 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। সিবিসি দেখতে পাচ্ছ 7 ম্যাট্রিক রেট অনুসারে তোমার কিন্তু বেতন হবে। লেভেল 2 কিন্তু রয়েছে, লেভেল 2 স্যালারি 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। তো ভালো কিন্তু স্যালারি বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে কিন্তু আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ বলা আছে এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আরেকটা তথ্য বলা আছে নলেজ অফ মোটর মেকানিজম, অবশ্যই তোমাদের কিন্তু নলেজ থাকতে হচ্ছে মোটর মেকানিজমের উপরে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু নলেজ থাকতে হচ্ছে। বলা হচ্ছে রিমুভ মাইনর ডিফেক্ট ইন ভেহিকেলস। তো এখানে মোটর যান যদি কোনো সমস্যা হয়, মোটর যানের কোনো যদি সমস্যা হয় বা কোনো ডিফেক্ট যদি দেখা দেয়, সেগুলো তোমাদের কিন্তু মেরামত করার কিন্তু তোমাদের ক্যাপাবিলিটি তোমাদের কিন্তু থাকতে হবে। আর এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে এক্সপিরিয়েন্স অফ দ্য ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলস ফর অ্যাট লাস্ট 3 ইয়ার্স। তো
তো 3 বছর তোমাদের কিন্তু মোটর ভেহিকলের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে থাকতে হচ্ছে। আর পাশাপাশি দেখতে পাচ্ছ 10th স্ট্যান্ডার্ড এখানে তোমাদের কিন্তু পাস থাকতে হচ্ছে। দেখবে মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। গ্রুপ সি পোস্ট রয়েছে। তো এই যে অফিসিয়ালি যে গুরুত্বপূর্ণ নোটিশটি তারা পাবলিশ হলো কোথা থেকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলা আছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, দেখতে পাচ্ছ এখানে বলা আছে এই যে বিহার সরকারের তরফ থেকে কিন্তু নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলেমেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের যে লাস্ট ডেট আবারও জানাই, তো 28/5/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। আর বন্ধুরা এইভাবে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।